আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমে খারাপ যে নিউজটা বলি সেটা হলো গতকালকে শ্রীলঙ্কার বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরে হচ্ছে বাংলাদেশ খেলা শুরু করলো এবং এখানে 20 বছর পর পঞ্চপাণ্ডব ছাড়া খেলতে নামলো এবং মিরাজকে দেখে মনে হয়েছে যে সে এই দলটাকে অনেক দূর নিয়ে যাবে এবং তার চেষ্টার কমতি ছিল না। কিন্তু কালকে যেভাবে হারলো, মনে করেন 1 উইকেটে 100 থেকে জাস্ট 5টা রান যোগ করতে 7টা না 8টা উইকেট নাই। লাস্টে কীভাবে হারছে এবং প্রতিনিয়ত একই জিনিস ঘটতেছে। আপনার লাস্টের দিকে যে জাকের আলী অনেক তেড়ে চুড়ে যে কিছু ছয় মারতেছে, ব্যাস শেষ ফিনিশিং ব্যাপারটা। কিন্তু গোড়ায় যে ব্যাপারটা, মনে করেন আমি এটা মূর্খ ক্রিকেটের ব্যাপারে, জীবনে মাঠে ক্রিকেট খেলিনি, জীবনে মাঠে বল খেলিনি, আমার মতো একটা মূর্খ যে ব্যাখ্যাগুলো দেয় আপনারা একটু শুনবেন। প্রথমত, যুগটা এই যুগের, এখনকার 17 বছরের একটা বাচ্চা বা 12 বছরের একটা বাচ্চার চিন্তাধারা আর আমার এই ব্রেনের চিন্তাধারা এক না। 20-25 বছরের একটা বাচ্চার চিন্তাধারা আর আমার চিন্তাধারা কিন্তু এক না, আমরা আরও সিনিয়র। তো আমার কথা হলো যে সেন্সার বোর্ডে ঠিক এই জিনিসটা হয়েছে। সেন্সার বোর্ডে কী হয়েছে? সেন্সার বোর্ডে এখনকার সময়ের যে সিনেমাগুলো, এই যে বরবাদ, ঝন্টু চাচা ওই দিন বললো যে কি কুপাকুপি পাবলিক এগুলো দেখে, কিন্তু ঝন্টু চাচা জানে না যে ওনার ওই সাপ কোপ ব্যাং বেজি এই খেলা দেখতে চায় না। কারণ এখন এই মার্কোর যুগ, এখন হচ্ছে আপনার বরবাদের যুগ। বরবাদের ডিরেক্টরে পাইলে উনি মারে, মার্কোর ডিরেক্টরে পাইলে কি করতো একবার ভাবেন তো। মার্কোতে যে পরিমাণ ভায়োলেন্স আছে, কি করতো? আল্লাহ না করুক ঝন্টু চাচার যদি জন্ম আমেরিকা হইতো, ও জেমস ক্যামেরন এগুলারে কি করতো আমি জানি না, কারণ ওনারা তো অ্যাভাটার বানায়, ওনারা অন্য টাইপের কল্প কাহিনী নির্ভর বানায়, ওনারা টার্মিনেটর 2 বানায়, 3 বানায়, যেগুলোর কোনো ব্যাখ্যাই নেই। কিছু কিছু সিনেমা তো কোনো মানুষই নাই, ভৌতিক, মানে এগুলো জীবনে কখনো হবে কি না কেউ জানেও না। মানুষ ফ্যান্টাসি পছন্দ করে সিনেমায়। তো এখন কথা হলো যে ওই সেন্সার বোর্ডের মনে করেন যে সিনিয়র লোকগুলো আছে, ওনারা এই যুগের কি বুঝবে? জন্টু চাচারে কেন বরবাদ দেখাইতে হবে? উনি কেন বরবাদ দেখার পরে বলবে এটা কি আছে মারামারি ছাড়া? উনার কি কারণে দেখাইতে হবে? এই যুগের যারা আছে, এই জেনারেশন, তাদের দেখ, ঝন্টু চাচার কলমে অনেক ধার ছিল, 100 কোটি টাকার মালিক হয়ে গেছে, অস্বীকার করা যাবে না। একটা সময় খোকন ভাইয়ের যে মার্কেট ছিল, এখন গত 4-5 বছর সেটা কি আছে? নাই। তার মানে কি ওনারা, মানে ওনাদের মেধা নাই? আছে। ওনাদের সময় ওনাদের মেধাটাই ঠিক ছিল, কিন্তু এখনকার সময় এখনকার মেধা কাজে লাগাইতে হবে। সেন্সর বোর্ডে বা হচ্ছে প্রিভিয়াস কমিটিতে যদি এই ধরনের 20 বছর আগের লোকজন পাঠান, আপনার সিনেমা প্রিভিউ করে তো এই ধরনের বাজে কমেন্ট করবেই। সেম ঘটনা ঘটছে আগে। নান্নু আমার ছোটোবেলার প্লেয়ার, উনি ছিল সিলেক্টেড কমিটির হেড, এখন আছে গাজী আশরাফ নিবু। ভাই ওনারা তো 20 বছর আগে এক্সপায়ার ডেট পার হয়ে গেছে, মানে 20 বছর আগেই ওনাদের যা করার করে গেছে। উনি এখনকার সিলেকশন কমিটিতে কি বুঝবে? যদি বুঝতো, 5 জন নিচে ওপেনার, তানজিন তামিম, ওই ইমন, তারপরে হচ্ছে শান্ত ওপেনার কিন্তু, তারপরে লিটন, নাইম শেখ, 5 জন ওপেনার কেন একটা দলে? কোন 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 মূর্খ একটা দলে 5 জন? কোনো মিডিল অর্ডার নেই। লিটনের মিডিল অর্ডারে খেলানো, যে লিটনের লাস্ট 8টা ইনিংসের ভিতরে 4টা 0, একটা ইনিংস হলো 2, একটা ইনিংসে 1, একটা ইনিংসে 4, একটা ইনিংসে 6, 6 4 10 11 12 13, মোট 8 ইনিংসে। আপনারা কি জানেন একটা দল, মনে করেন মানে ওয়ানডে দলে অংশগ্রহণ করলে সে কত পায় ম্যাচ ফি? 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা অনেকের বছরের ইনকাম। যা ইচ্ছে তাই হচ্ছে, কোটার প্লেয়ার এটা সেটা বলে, মানে ক্রিকেটের বাস, বাংলা কথায়। আসেন, এই ক্রিকেটের বাস তো দেওয়া দিল, এই যে এক্সপায়ার ডেট মালগুলা যে সেন্সার বোর্ডেও আছে, এখানেও আছে, প্রিভিয়াস কমিটিতে আছে, এখানেও আছে, সর্বত্র বিরাজমান। ভাই সব জায়গায় নতুন ইয়াং জেনারেশন ঢুকান, কারণ এখনকার যুগটা ইয়াং জেনারেশন। আপনি মনে করেন জন্টু সাহেব বসে আছে বা আরেকজন বসে আছে, আপনি বিচার করতে পারবেন? যদি না পারেন তাহলে আপনার বিচার ওনারা কেন করবে? সেকেন্ড পার্ট আসেন, মেয়েরা যাদের দিকে কোনো খেয়ালই নেই, এই ঋতুপর্ণারা র্যাঙ্কিংয়ে মিনিমাম 38 বা 40 নম্বর উপরে। বাহরাইন 7টা গোল দিচ্ছে ঋতুপর্ণা, বাংলাদেশ 52 নম্বর সিরিয়ালে হচ্ছে মায়ানমার র্যাঙ্কিংয়ের, বাংলাদেশ হলে 128, 52 থেকে 128। গতকালকে 2-1 গোলে জিতে গেছে ঋতুপর্ণা চাকমারা। লাস্ট ওই যে ওটার কি বলে ওই দলটার নাম,
দলটা খুব বিদঘুটে একটা নাম, আমি বলতে চাই না, এটা বাংলাদেশের নিচে, এটা অনায়াসে জিতে যাবে। যেখানে 52 নাম্বার হচ্ছে মায়ানমার, তাদের হারাই দিতেছে বাংলাদেশ। 38 নাম্বার উপরে আছে বাহরাইন, তাদের 7-0 গোলে হারাইতেছে। আর তুর্কমেনিস্তান নাকি যে এরকম খুব অদ্ভুত উঠে নাম ভাই, আমি ভুল হলে ক্ষমা, ওনারা আমাদের নিচে সহজে হারাবে, এশিয়া কাপে যাবে। ওইখানে যদি আল্লাহ না করুক সেমিফাইনালে চলে যায় বা ফাইনালে চলে যায়, বাংলাদেশ বিশ্বকাপে চলে যাবে। এই নারীদের ঋতুপর্ণা দেখা গেছে ঠিকভাবে ঘর ভাড়া দিতে পারে কিনা সন্দেহ আছে। অথচ এই জমিদারের বাচ্চারা লিটনের মতো গান্ডুরা 4টা জিরো পাইছে, মনে করেন 4টা ম্যাচে, মানে 8 ম্যাচে করছে 13, 4 রং 51 না 52, এখন নামটাও ভুলে গেছি। 4 লাখ করে পার ম্যাচে ম্যাচ ফি পাইছে। আপনি হিসাব করতে পারেন? আপনি মানে মানে আপনি একটু ভাবেন তো, এক একটা ম্যাচে 4 লাখ করে হচ্ছে টাকা, পাশার ভিতর পিটায় না কেন? আমার কথা হলো, যদি ম্যাচ ফি যদি নিবি, যদি ভালোই খেলবি, তোর কাজই তো খেলা। একটা প্রস্টিটিউটকে একটা ব্রোথেলে দেওয়া হয় হলো বেশ্যাগিরি করার জন্য, তোকে জন্মই হতে খেলার জন্য। না খেলাতে পারলে ছেড়ে দে, চলে আয়। যদি না খেলতে পারো ছেড়ে দে, চলে আয়। আর এই এক্সপায়ার ডেট ফেল করা মাল, মনে করেন 20 বছর আগে মাল ফেল হয়ে গেছে, এই মালটা দিচ্ছে নির্বাচক। ভাই নুরুল হাসান সোহান কি করছে? কোন পণ্ডিতের বাচ্চারা বলছিলেন কোথায় লিটন, কোথায় নুরুল হাসান সোহান? ভাই লাস্ট মনে করেন 1.5 বছরে একটা 50 লিটনের, সৌম্য সরকারের 2টা 50, একটা বিশাল বড় সেঞ্চুরি। তাহলে সৌম্য অন্যায় করছে কি? আমাদের এই নির্বাচক বোকার পরের লাইনটা বললাম না, উনি বলতে চায় যে হচ্ছে নুরুল হাসান সোহান আনফিট। যেদিন আনফিট বলছে পরের দিনই 97 রানের একটা ইনিংস খেলছে। পুরো দেশটা দুর্নীতিবাজে ভরে গেছে ভাই। এই যে নির্বাচক ফাইন স্যার, অনেক সম্মানীয় ব্যক্তি, বিশাল সম্মান ভাই, মানুষ হালুয়া মনে করে গায়ে ফেলায়। এই নির্বাচক আমাদের গাজী আশরাফ আলী হিন্দিপুরা বাংলাদেশের কোনো মাঠে খেলা দেখতে যায় না, অথচ এদের দেখা উচিত তাহলে খেলার মাঠে যে নির্বাচন করা উচিত কে কেমন খেললো। ওনারা নির্বাচিত দল, মানে যাদের কোনো কাজের, ওনাদের নির্বাচক, মানে নির্বাচন করে দেওয়ার পরে ওনাদের কোনো কাজ নেই, ওনারা নির্বাচন করে দেওয়ার পরে ওই দলের কি খেলতেছে এটা গেছে শ্রীলঙ্কায় দেখতে। তাই খালি বাথরুম থেকে আসছি, 5 মিনিটও হয় নাই, এসে দেখি 1 উইকেট থেকে 7-8 উইকেট চলে গেছে। কষ্ট কোথায় নিব? শুভ বুদ্ধির উদয় হোক, দুর্নীতিবাজের পতন হোক, যদিও হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।